হাই মাই সুইট অ্যান্ড কিউট আর্ট লাভার্স। আজকে এতদিন পর এই স্টেটমেন্টটা পাস করলাম। কিছু কিছু কথা থাকে তোমাদের সাথে বলা হয় না। আজকালের ভিডিওগুলোতে এই স্টেটমেন্টটা বলি না, ভিডিওগুলো ছোট আর কথাগুলো বেশি হয়ে যায়। তাই জানি না তোমরা কতটা আমাকে ভালোবাসো, কিন্তু বরাবরই আমার ভালোবাসা তোমাদের প্রতি যেমন ছিল তেমনই আছে। কথাটা খারাপ শোনালেও আজকের ভিডিওটা না অনেকটা ফ্রাস্ট্রেশন নিয়েই করছি। জানি না কীরকম রেসপন্স পাবো তোমাদের কাছ থেকে। এবারে তোমরা অবজেকশন জানাবে যে ভিডিও করছো আবার ফ্রাস্ট্রেশন নিয়ে কেন। জানি তোমাদেরই জন্য প্রত্যেক দিনের মেহনত বা এক দিনের মেহনত যখন 1 মিনিটে দেখাতে হয় না, তখন গায়ে না অনেকটা কষ্ট লাগে। তার মধ্যে কিছু কিছু দিন আমি ভিডিও পোস্টই করতে পারি না, শরীর খারাপ থাকে, কখন কখন কম আঁকি বা ভিডিওটা কমপ্লিট হয়ে ওঠে না, কখনো কখনো এডিট করতে পারি না। এই অসুবিধা তো লেগেই আছে। ফ্রাস্ট্রেশনের কথা তো তোমাদের সাথে লেগেই থাকবে বা আমার মনের কথা তোমাদের সাথে লেগেই থাকবে। যদি তোমরা এত দূর অবধি ভিডিওটা দেখছো, তাহলে বলে রাখি, এই যে পাঞ্জাবিটা পিয়াস ক্রিয়েশন নামক একটা পেজ থেকে আমি দেখে করেছি। হতে পারে আমার তুলির টান আলাদা বা আমার কাজটা একটু আলাদা, কিন্তু সিমিলারিটিস তো আছেই। যখনও যে কোনো আর্টিস্টের কাজ ইন্সপায়ার হয়ে দেখে করে, কিছুটা মিল তো থাকেই। যতই যা বলো, তুলির টান আলাদা হলেও আর্টিস্টের কাজের মধ্যে কিছুটা মিল থেকেই যায়। এই পাঞ্জাবিটার বানানোর আগেই আমি পিয়াদিকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে পাঞ্জাবিটা কি আমি বানাতে পারি, এবং পিয়াদিকে এই জন্যই মেনশন করছি কেন, কোনো আর্টিস্ট যখন কোনো আর্টিস্টের কাজ ইন্সপায়ার হয়ে বানায়, ক্রেডিটটা দেওয়া জরুরি, একটা আর্টিস্টের প্রাপ্য। হ্যাঁ, আমি ইন্সপায়ার হয়ে ভিডিও বানালে আমি আর্টিস্টকে মেনশন করি এবং আর্টিস্টের প্রাপ্য দিতে ভুলি না। তবে আমারই নিজের গিল্টি ফিল হয় যখন আমি কারুর কাজ না বলে আমার প্রোফাইলে পোস্ট করি। কীরকম লাগে জানো তো, যেন কোনো জিনিস চুরি করে করছি। যদি আমার কথাগুলো ঠিক লেগে থাকে বা আমার মতটা তোমাদের ন্যায্য মনে হয়, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও। অ্যান্ড কলকা ক্লাস শুরু হয়ে যাবে, তাই অফলাইনে কন্ট্যাক্ট করো। টাটা।